বাড়ছে ভিসা জটিলতা, বিদেশ যাত্রায় বাংলাদেশিদের ভোগান্তি। বাংলাদেশিদের জন্য বিদেশের ভিসা পাওয়া ক্রমে কঠিন হয়ে উঠেছে। নারায়ণগঞ্জের এক ব্যক্তি 2বার আবেদন করেও তাজিকিস্তানের ভিসা পাননি। একই ধরনের হতাশা প্রকাশ করছেন বহু শিক্ষার্থী, ট্রাভেলাগার ও কর্মীরা। সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশিদের জন্য ভিসা জটিলতা বাড়ছেই। ভিসা জটিলতার মূল কারণ হিসেবে বিশেষজ্ঞরা উল্লেখ করছেন ভুয়া কাগজপত্র, ভিসা পাওয়ার পর অতিরিক্ত অবস্থান বা তৃতীয় দেশে চলে যাওয়া এবং দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি। ট্রাভেল এজেন্সির ব্যবসায়ীরা বলছেন, মধ্যপ্রাচ্যের অনেক দেশে অনানুষ্ঠানিক ভিসা বন্ধ এবং মালয়েশিয়া সহ শ্রমবাজারের জটিলতা বেড়েছে। রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ইউরোপেও ভিসার হার কমেছে। ভারতের ভিসা বন্ধের ফলে বাংলাদেশিদের জন্য ইউরোপে আবেদন করা কঠিন হয়ে পড়ছে। ইউরোপের অনেক দেশের দূতাবাস ভারতের দিল্লিতে থাকায় বাংলাদেশি আবেদনকারীরা সেখানে যেতে পারছেন না। মিশন পরিবর্তন বা বিকল্প কেন্দ্র তৈরি করার চেষ্টা চলছে, তবে তা এখনো পুরোপুরি কার্যকর হয়নি। কর্মী ভিসার ক্ষেত্রেও সমস্যার পারদ বাড়ছে। ওমান, ইরাক, ব্রুনাই, মরিশাস, লিবিয়া, মিশর ও বাহরাইন সহ বিভিন্ন দেশে বাংলাদেশি শ্রমিকদের জন্য ভিসা সীমিত বা বন্ধ। মিশরে ভিসা অন অ্যারাইভাল শর্ত সাপেক্ষে দেওয়া হচ্ছে। ভিসা না পাওয়ার হতাশা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করছেন বাংলাদেশিরা। কেউ কেউ একাধিক দেশে আবেদন করে রিজেক্ট হয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, ভিসা জটিলতার পেছনে বাংলাদেশিদের অবৈধ অভিবাসনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।